যে পুজো কমিটিগুলি গত বছর নির্দিষ্ট সময়ে রাজ্যের অনুদানের হিসেব পেশ করেছে তারাই এবছর অনুদান পাবেন। পুজোর অনুদান মামলায় এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরো একবার জানাবো আপনাদের, যে পুজো কমিটিগুলি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে, নির্দিষ্ট সময় রাজ্যের অনুদানের হিসেব পেশ করেছে, তারাই এবছর অনুদান পাবে, এমনই নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আর যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি তারা এবছর অনুদান পাওয়ার যোগ্য নন, স্পষ্ট জানিয়ে দিয়েছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, গত শুনানিতেই প্রাথমিক পর্যবেক্ষণে একেবারে আদালত জানিয়েছিল যে হিসেব না দিলে অনুদান বন্ধ করা হোক, আর আজ একেবারে সরাসরি নির্দেশ। দেখো, একেবারে এই নির্দেশ যে আসবে তার খানিকটা ইঙ্গিত কিন্তু মাননীয় বিচারপতি সুজয় পাল তিনি আগের যখন শুনানি হয় সেই সময় তিনি স্পষ্ট করে দিয়েছিলেন। ফলত তার সেই পর্যবেক্ষণ মোতাবেক আজকের নির্দেশে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে গত বছর যে পুজো কমিটিগুলি একেবারে নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারের কাছে ইউটিলাইজেশন সার্টিফিকেট বা তারা যে অনুদান পেয়েছেন তার হিসেব পেশ করেছিলেন তারাই শুধুমাত্র এবছর অনুদান পাবেন, এবং যারা এখনো পর্যন্ত রাজ্য সরকারের কাছে কোনো রকম ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি বা তারা যে অনুদান পেয়েছিলেন সেটা কোন খাতে ব্যয় করা হয়েছে তার স্পষ্ট হিসাব দেননি, সেই পুজো কমিটিগুলো এবছর কিন্তু অনুদান পাবেন না বা তারা পাওয়ার যোগ্য নয়, এমনটাই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো যে এর আগেও কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ ছিল সেই নির্দেশ মেনে এবছরও যে পুজো কমিটিগুলো অনুদান পাচ্ছে সেই পুজো কমিটিগুলোকে ইউটিলাইজেশন সার্টিফিকেট আর রাজ্য সরকারের কাছে পেশ করতে হবে, এবং অন্যান্য যে পুজো কমিটিগুলো রয়েছে যারা নির্দিষ্ট সময়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে এই পুজোর অনুদান পেতে অর্থাৎ 1,10,000 টাকা যে অনুদান এবার রাজ্য সরকারের তরফ থেকে নির্ধারিত করা হয়েছে সেই অনুদান পেতে কলকাতা হাইকোর্টের কোনো বাধা নেই। আজকে সরকারের তরফ থেকে একটা হিসাব কলকাতা হাইকোর্টের কাছে পেশ করা হয়েছে এবং সেই হিসাবে তারা বলছেন যে গত বছর কলকাতা পুলিশ এলাকায় 2,876টি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছিল, এবং এই 2,876টি পুজো কমিটির মধ্যে প্রত্যেকটি কমিটি তারা কিন্তু হিসাব নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের কাছে পেশ করেছে, এবং তার পাশাপাশি বলা হয়েছে যে কলকাতা বাদ দিয়ে বাকি জেলাগুলির ক্ষেত্রে প্রায় 41,799টি চেক প্রস্তুত ছিল, এবং সেই অঙ্কের টাকার মধ্যে 41,795টি পুজো কমিটি এই অনুদান গ্রহণ করেছিল, এবং সেই 41,795টি পুজো কমিটির মধ্যে 41,792টি পুজো কমিটি তারা হিসাব দিয়েছেন। শুধুমাত্র 3টি পুজো কমিটি তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এই হিসাব জমা দেননি বা তারা এখনো পর্যন্ত এই হিসাব সরকারের কাছে জমা দেননি। ফলে এই তিনটি পুজো কমিটি সেই 3টি পুজো কমিটি শিলিগুড়িতে অবস্থিত, এবং এই 3টে পুজো কমিটিগুলোর ক্ষেত্রে কিন্তু এবছর কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী তারা এবছর অনুদান পাচ্ছেন না, সেটা আজকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশে স্পষ্ট করা হয়েছে। এছাড়াও এর আগে একাধিকবার এই মামলা যখন কলকাতা হাইকোর্টে এসেছিল সেই সময় কলকাতা হাইকোর্টের তরফ থেকে দফায় দফায় যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ কিন্তু এবছরে কিন্তু প্রযোজ্য, এটা আজকের নির্দেশে স্পষ্ট করা হয়েছে।